ولكن ما أعظمه الله أحبه. পয়লা শতাব্দীত ফিলিস্তাইনের নাসার তরিসা সব বেফানা মানুষেরে দিলে জানে মায়া কর্তা, তারার লগে খাওয়া দাওয়া চলাফেরা কর্তা। ও কারণে হিসমর আলিম অকল তান উপরে নারাজ আছিল। তারা ও কথা কইয়া তানরে দোষ দিত, তান ফাফি অকলর দোস্ত আর তারার লগে খাওয়া দাওয়া করইন। তান সুন্দর তিনটা কিচ্ছা কইয়া তারারে এর উত্তর দিসলা, আর ও তিনটা কিচ্ছারে লইয়াও খাইনি। ইয়াকুব খেজাদার লাখ, ইয়াকুব খেজাদার লাখ, আমরারে বেজ্জত করার বাদেও আবার সমাজও থাকতাইনি। আমরারে বেজ্জত করার বাদে আবার সমাজও থাকতাইনি। ইয়াকুব খেজাদার লাখ, ইয়াকুব বিন ইব্রাহিম কাফিরের লগে চলিয়া সম্পত্তি খুয়াইছে। ইব্রাহিমের আওলাদ কাফিরের লগে চলিয়া সম্পত্তি খুয়াইছে। ইয়াকুব বিন ইব্রাহিম কাফিরের লগে চলিয়া সম্পত্তি খুয়াইছে। ইব্রাহিমের আওলাদ কাফিরের লগে চলিয়া সম্পত্তি খুয়াইছে। ইয়াকুব বিন ইব্রাহিম কাফিরের লগে চলিয়া সম্পত্তি খুয়াইছে। কাফিরের লগে চলিয়া সম্পত্তি খুয়াইছে। ইয়াকুব ইব্রাহিমের আওলাদ গোত্রত থাকি আলগা হই গেছে করি। হে এখন খেজাদার সাজা পাওয়াল্লাহ, খে সাক্ষী দিবা। আমরা সকল সাক্ষী, আমরা সকল সাক্ষী, আমরা সকল সাক্ষী। জেলা ফানির কইলা ভাঙ্গিয়া টুকরা হয়। ইব্রাহিমের আওলাদ ইয়াকুবের লগেও পঞ্চায়েতের সম্পর্ক হলা হইব। ডাকিলাম ডাকিলাম তোমারে, ডাকিলাম ডাকিলাম তোমারে, আজ তোমার ডাক আমার অন্তরে, হাত বাড়াইছি তোমার হাত বাড়াইছি তোমার তুমি মান্দা খায়া তোরাই করছো মরে। বাবা, আজ তুমি এখনো ঘুমাই রে না কেনে? সেলিমর লাগি চিন্তা করিও না বাবা, হে আইব। মনে হয় বন্ধুর লগে গফ করে। ওখন তুমি ঘুমাও বাবা, আমি বার চাইমু। রাইত ফুয়ানির আগে আইতো নাই, ইতা তার খাসলত। সেলিমে জলাচলের এই যে কিতা মনে করছে বাড়িতে আবার পথ চিনে নানি। গাঁর হকলে আমরার বাড়ির পথ চিনে, আমরার দুয়ারে দি উঠ হামাইতে পারে।
আমার আওলাদর লাগে জিন্দগি দুয়ার খুলিয়া রাখছি সালমা। আমার ফুয়াইনতে সেলিম আর আজিজে এটা কোনোদিন বুঝতে চাইল না। মানুষ দুই কিসিম, এক কিসিমর মানুষ মেডাল লাগান আর মরেও লাগান, তার কথা কেউ ভাবে না আর মনেও রাখে না। আর 2 নম্বর জাতর মানুষের জীবনের উদ্দেশ্য আছে, তারা ভবিষ্যৎ চিন্তা করে আর এরাও ভবিষ্যতের লাগি তিয়ার ইচ্ছা মতো বিদ করতে চায়। সেলিম, তুমি দুইটার কোনটা খোলসাই, মেয়েরা না বাদরটা? আমি পয়লা চলার লাগে থুরা সাহায্যর দরকার, তে ওই জীবন। ও নবাব সাহেব, তুমি তা ফারবাই কিলা? একেবারে সুজা, হে তো আজিজের বাপর বুয়া। ইচ্ছা মতো চলার লাগি সেলিমরে টেকা দেওয়া তার বাপর উচিত হইতো নাই। ও তোমার কথা ঠিক, সেলিমের বয়স কম আর একলা চলার ক্ষমতা নাই। কতদিন আমরা রে হুরুটা মনে করবা, কত বয়স হইলে আমরা রে মা বাপে বড় হয়েছি মনে করবা, তুমি কি থাকো? একদিনের ভিতরে বড় হওয়া যায় না। আমার এক দুস্তে তার বাপ মরা পর্যন্ত বার চাইছে, বাদে বাপর সম্পত্তি দিয়ে কারবার খুলছে, তখন হে মস্ত বড় ধনী। সেলিম কিতা হইল, কিতা করতায়? না কোনটা নাই, আমি যাই কি। বাবা তুমি এখন কিতা করবাই খো? মা সালমা, চিন্তা করিস না। না আমি কোনো সময় সেলিম রে আড়াইতাম না, তার লাগে আমার করণীয় আছে। তে গড়তে কি বার হইতে তারে নিষেধ করো, তে তার বাইয়া ফখলর খান্দার যাইতো নাই। তোমরা ইচ্ছা মতো চলার দিছি, আমি আর কোনোদিন বাধা দিতাম নাই। স্বাধীনভাবে চলা খুব কঠিন, ও কঠিন পত্রে বাঁচিয়ে লইছি। ওইলে হে আরো দূরই যায়, খান্দাত না আইয়া হরি থাকে। আরে মাই, তুই ঠিক কইছস। ওইল সেলিম আমার ফুয়া, আমার গুলাম নাই। তুমি নরম আর দয়াল বাপ, তোমার গুর্দা ফুরো হৌ কারণে তোমারে হকলে মায়া করইন। আর স্বাধীনতার অর্থ কিতা সেলিমে এটা কিতা বুঝেনি। না রে সালমা, হে স্বাধীনতার অর্থ বুঝে না। হে স্বাধীনতার অর্থ বুঝছে না কোনোদিন, তবুও তারে স্বাধীনতা দিমু। আমি তার অন্তরের খবর জানি, গুলা ফানি খাইয়া হে গুড়িয়া আইব। জেবলা হে তার লাগি আমার অন্তর কষ্ট বালা থেকে বুঝতে পারবো, তেও তার হুশ জায়গা তাইব। বুঝছো নি গো মাই সালমা? বাবা তোমার খোলজা জেলা বড়, মা তো ওলা। আসলে হাসাও আমরা খেয়েও তোমার কথা বুঝতাম পারি না। তে এখন তুমি কেনে তারে সাহায্য করতে রাজি হও না? সকল সময় আমার জানে সেলিমর লাগি টানে, খালি সেলিমর লাগি নাই, তোমরা সকলর লাগি। সেলিম আর আজিজ জেলা চলে, তারা চলাই বোঝা যায় আমি দুনিয়াত নাই। না বাবা, না জুবিল্লাহ, তুমি যেটা তনু তো নাই বালা। তোমারে কোনোদিন মরতে দিতাম নাই বাবা। তোমার লাখানি দুনিয়া তার খেউ নাই। আল্লাহ তোমার নিরাপদে রাখুক সীমানোর বাপ। তোমার আর সীমানোর দুয়াই আল্লাহ আমারে চালাইব।
অগুইন লও সীমানোর মা ইথা কিতা 10 দেরাম দেখো গরো কিতা কিতা আছে ফসল মতো কোনটা কিনিও সীমানুর বাপও তো তাকেনে খেনে দিলাই এর মাঝে তোমার 10 দিনের বেতন সীমানোর মা তোমার এত তাহলে টেকা বাড়বো আল্লাহ তোমার হায়াত দুঃখা তোমার লগে নিবার খানি আমি লই লেছি মেরা অকল দলা করবার আগ পর্যন্ত খানি গুড়িয়া রাখো আল্লাহর উপরে ভরসা আল্লাহ তোমারে হকল মতে সহি সালামতে রাখুকা সহি সালামতে রাখুকা মন্দ তাকে বাঁচাই রাখো মাবুদে জানর হেফাজত করবাতা মন্দ তাকে বাঁচাই রাখো মাবুদে সীমানোর বাপ আসসালামু আলাইকুম আজিজর বাপ ওয়ালাইকুম সালাম সীমানোর বাপ পুরানো আইজ মেলা রাখার যাইতাই দক্ষিণর বন্ধ যাইরাম ইনশাল্লাহ সীমানে কিতা করে কমছে নি আল্লাহ রাজা রাজার শুক্রিয়া মার্কুস মামুর দুয়ার বরকতে আই তার অবস্থা বহুত বালা আই যে আমার লগে মেড়া রাখা তাইছে আল্লাহর শুক্রিয়া খুশি হইলাম আমার কথা শুনো সীমানোর বাপ মেয়াল ফাল লইয়া দক্ষিণর বন্ধ যাইতে সময় মার্কুস মামুরে হইও তান গেছে আমার সালাম দিও আর হইও খুব জরুরি আমি আজ তার লগে দেখা করি কি ইচ্ছা সাহেব দক্ষিণর বন্ধ সাবধানে মেলা রাখি চোখ আলাইও না চোখ জানু হরে না আর দেখিও কোনোটা ফসফটিলা যায় কিনি ইনো গাছ খাওয়াত গেলে জংলাত হামাই যাইতে পারে সীমানোর বাপ খুব চোখ রাখবায় আর হজাত থাকবায় আমার লাগি চিন্তা করি না জানো আজ পর্যন্ত একটা মেড়াও খুয়াইছি না আমার চৌকে চৌকে তাকবো তে যায় কি সীমানোর বাপ আসসালামু আলাইকুম সীমান জলদি আয় আজ আমরা দের হয়ে গেছে আচ্ছা বাবা মায়ে আমরা লাগি খানি লইরা গিয়া খানি লইয়া আই জলদি মন্দ তাকে বাঁচাই রাখো মাবুদে জানর হেফাজত করবাতা মন্দ তাকে বাঁচাই রাখো মাবুদে সীমানোর মা তোমার আওয়াজ ও সীমানোর মা দেখবা মাবুদে আসসালামু আলাইকুম সালমা মাইজি ওয়ালাইকুম সীমানোর মা আই সীমান রে দেখছি তার বাপর লগে মেলা রাখার যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তারে বালা করছেন মামুর দুয়ায় মাবুদে তারে হায়াত তার দেখা হেফাজতের লাগে আল্লাহর শুকরিয়া আল্লাহ আপনার বালা করুক সালমা বাইজি গতকাল হেসাইতে আপনার গরু বাতি জ্বালাই দেখছি কিতা হইছিল জানো নি সীমানোর মা কিতা সেলিম নি তুমি তো জানো বাবাই তার লাগে কত সহ্য করুন সেলিমে একবারে খামখা হামেশাও একগু আমি করে মাইজি আপনি তার লগে মাতুন না খেনে আপনার মায়া করুন আপনার কথা মানুন আল্লাহ ঠিক পথে আনতে পারুন বহুতবার আমি তারে বুঝাইছি ওইলেও হে বিয়া হল বাবার বাই তার মন ফাত্তর লাখান ডাট আমি কই তার বাপে তারে বেশি মায়া করুন তার কথা মতো করুন তাই তার কুমতা না করুন না সেলিম বাড়ি থেকে বাড়ি যাইতো কি চাই হে কুয়াই যাইতো চাই শুনো এ কথা খেউটেন হইও না এ কথা বার হইলে অসুবিধা হইব অসুবিধা অসুবিধা আজিজের বাপর কপালে ওটা আসিল নি আমার জানো সকল সময় একটা ডর কোন সময় কিতা হইব সেলিম তো খাসা হুরুতা নাই বুঝুন নারী কি খান্ড কররা আপনি খেনে আজিজ বাইরে হইন না তার লগে মাতার লাগি মানতা পারুন আজিজ বাই তো সেলিমর মুরব্বী আমি তান লগে 100 বার মারছি তুমি আজিজর মিজাজ জানো তো হে কিলা এক গুইয়া সপ্তাহ কিলা রাগ করে ওইলো আজিজ বাবা বাপুর বড় ফুয়া তান হেরে বুঝে হইতা পারুন হের ভবিষ্যৎ খারাপ জানো না নিগো কোন সময় আজিজ বুজোর আছিল হে খালি তার বাইর দুষ্টুকায় সকল সময় খালি খুদ ধরে তার মন হেও খালি বাফর খাম করে আল্লাহ জানো তারারে বুঝার শক্তি দেন বাইয়ে বাইয়ে মায়া বারাক্কা ও আল্লাহ
আজিজর বাপরে সাহায্য করো, আপনি তো খুব দিল খোলা মানুষ, তে খেনে এটা হইল, খেনে আওলাদে কষ্ট দেয়। মন দুর্বল করিও না শিমনের মা, এখন বাবা আইবার সময় হয়ে গেছে। আচ্ছা। আসসালামু আলাইকুম সেলিম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা তুমি কয়ে আসলা? ধরো এক টুকরা খাও। ও শোনা ভাই, বুঝা যায় তুমি খাই থাকি উপাস, পুরা খাওয়ার লাগি আমার লগে আও। সালমান নাস্তা তৈয়ার করছে, কিচ্ছু খাওয়াইয়া বাপে বিয়ানোর আটা শেষ করিয়া আইচুন। সীমানোর মায় তোমার পছন্দ মতো রুটি বানাইছে। ও সেলি, ও শোনা ভাই। ধন্যবাদ, ধন্যবাদ আজিজ ভাই, তুমি আমারে বুঝো। এই মধুর কথা হইয়া আমারে ঠকতায় ফাটতায় নাই। আমি তোমারে বালা থেকে চিনি, তুমি স্বার্থ ছাড়া কোনটা বুঝো না। তোমার খুশি লাগে বাড়ি থেকে যাই মুখী। তুমি কিতা মাতো আমি এর কোনটা বুঝলাম? হয় তুমি বুঝো, সকলটাও তুমি বালা করে বুঝো। তুমি টেকা আর জমিনের লাগি ফাগল। ঠিক আছে, আজ থাকি বাপাত্রি সম্পত্তি আত্রাই লাইমু, আর যার যার খুশি মতো চলমু। একটু থামো সেলিম, না ঘুমাইয়া ফুর্তি করি হয়রান হয়ে গেছো। আমার নাইলে বেশি করে মদ খাইছো, মুখে দিয়ে যেটা আয় ওটা হয়ে যায়, এর লাগেও তুমি কোনটা বুঝলাই না। তোমার মুরব্বিয়ানা মাত বন করো, তর্ক করিও না। ওখান থেকে আমরা যার যার পথ ধরতাম হইব। ওহো সালাক, তো তোমার নিয়ত কি? কখন বাবারে কইমু সম্পত্তি আত্রাইয়া দিবার লাগি। এটা তো সোজা নেই। হয়, সিদ্ধান্ত লই লিছি। ওখানেও গিয়া বাবার কাছে ও কথা কইমু। ফুসে মতো সেলিম, পিতা হইলাই বুঝলাই না সেলিম। যে তা কইরাম সব কথা ঠিক। তোর মাথা খারাপ হয়ে গেছে বিয়াদব। তোর মাত্রে বুঝলাম যে আজিজকে তুই বলি গেছস। তুমি কোনটাও নাই। তোমারে তুমি কিতা মনে করো? হ্যাঁ, তুমি গাঁর সামনে আমরা বেজ্জত করতাই, আমরা মুখ হলো করতাই। হ্যাঁ, গাঁর মানুষ হইব সেলিমে তার বাপর সম্পত্তির লাগে তার বাপরে জিতা থাকতেও মারি লাইছে, মরার বার চাইছে না। তুমি বাপরে জিতা খবর দিতাই নে। যদি এই কাম করো আর আমরা জমিন বাটিলাও, বাবা যতদিন দুনিয়া থাকবা ততদিন বেচার নাম লইতে পারতা নাই। যদিও তোমারে বাপে বেচার অনুমতি দেন, তবুও গাঁর খেয়েও এই জমিন কিনার সমাজ করতো নাই যতদিন আমার বাপ দুনিয়ার উপরে জিতা রইছ। আমি ঠিক করছি, জোর করি হইলে সম্পত্তি আত্রাইমু। অবশ্যই বেচার অনুমতি পাওয়া লাগবো, তো আরাম পাইমু। না, পাইতাই নাই। হইলেও আমি তোমার বিত্তর খবর জানি। তুমি কিতা বাবার গাঁর মানুষের কাছে জমিন বেশি লইতাইনি? না, কোনো সময় তা হইতে পারত নাই। না না, কোনোদিন না, বুঝছো নি? কিতা হইছে আজিজ ভাই? আই সেলিম রে দেখছো নি? কিতা করছে? কত সময় বাজে কলটা বুঝবাই? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম বাবা। আসসালামু আলাইকুম আজিজ। ও বাবা হল সেলিম কুয়াই, এ কিতে আবার ঘুম থেকে উঠছে নানি? সেলিম গত রাত করে আইছে না। হে বিশ্রাম বুয়া, থোড়া বাদে আইব। আসসালামু আলাইকুম সেলিম, কত রাত তুমি কই আসলা? বন্ধু হকলর লগে। বিয়ান পর্যন্ত বাড়ির দরকার আসেনি? বাপেরও খাম কিতা কোনো টান আসেনি? না, কাম নাই।
আমি আর তোমার বেহামি সহ্য করতাম পারতাম না। তোমার কোনো হায়া শরম আসেনি, মান ইজ্জত আসেনি? হায়া শরম একেবারে দইয়া খাই লইছো। ইজাত কথা খাওয়ার সাহস ফাইলাই তুমি হই থাকি। গৃহস্থী খাবো নাই, দেখাশোনা তো নাই, কোনটা সোনা তুমি ইত্যাদির সেবা চালিয়ে গেছো। আগে কইছি আজিজ, তুমি তোমার চিন্তা করো, আমার কথা বাদ দেও। আর না বউ তুইছে থামো। আমার খেজমতর লাগি সেউরে জোর করলাম না, যে আমারে বালা ফাও মনে করলে মায়া করিও। তুমি যদি খেজমত না করো তে আমি তোমার কোনটা চাই না, লাগতো নাই। সেলিম খাওগি ইগরে কোনটা খাইতাম নাই। কিতা খাও? সেলিম শুনো, ইতা কইও না, ইতা কইয়া বাবার মনও দুঃখ দিও না। আমি আমার অংশ সম্পত্তি চাই আর বেচারও ক্ষমতা চাই। আমি দেশটাকে যেতাম কি? কিতা কই যায়? আমি সম্পত্তির অংশ চাই আর ইচ্ছা মতো বেচতাম চাই। কথা বুঝছো নি আজিজ? বাই সেলিম, তোরে হেরান লাগির। বাবা হে কিতা খর হে নিজেও বুঝেন না। না সালমা, আমি হয়রান নাই। আমি যেটা কইরাম বুঝিও কইরাম। হয় রে ফুট সেলিম, তুমি তোমার বাট পাইবাই। আমি তোমার কোনটাও বাদ দিতাম নাই। হইলেও সকলটারও একটা সময় আছে রে বা। অখনো সম্পত্তির আমার অংশ চাই। এনে তুমি সাফরি কই যায় না? বাফর মরা পর্যন্ত বার চাইতে নাই? আমার কথা ইটা নাই। আমি এখন সম্পত্তি চাই। না, এখনো সময় আছে তোমার এখানে। দেখা লাগবে তোমার শেষ কই। বাবা তুমি তারে খেছো, বলে আমি মারতাম। বহুত হইছে, বহুত হইছে, বহুত হইছে। আর কত কষ্ট করমু আসল ফুয়া ফাওয়ার আগ পর্যন্ত। আর কতদিন বাদে তোমরা বুঝবাই আমি খেয়ে। তোমরা দুইজন এখন আমার খাদ্যার থেকে হরি যাও, হরি যাও। বাবা না রে ভাই, চিন্তা করিস না। রাত ফুয়াইলে ফর হয় সালমা, রাত ফুয়াইলে ফর হইব। কখন কিতা করবে বাবা? সেলিমে যেটা চাই আমি দিলাইমু। আমি তারে মুক্ত করে দিলাম। আমারে বেজ্জত করার লাগে আর আমার দিক থেকে হরানির লাগে দিলে জানে আমি বিদায় দিলাম। তে বাবা হয় সালমা, তার অংশ দিলাইমু আর বেচার অধিকার আমি দিমু। আস্থা রুটি রইছে সীমানার মা, কেউ ভাঙছে না। সীমান, ও ফুট সীমান। ওই ও আব্বা, সীমান, ওই ও আব্বা কি তাই জগো? একটা মেয়েরা হারাই গেছে। না বাবা, হইতে পারে না, কোনো সময় হইছে না। হিরবার গনিয়া দেখি। আমি 2 বার গনছি। আমি তোমারে কইরাম একটা মেয়েরা কম। তুমি অনুবা আমি কসমোর টিল্লাত গিয়া দেখি পাইনি। তুমিও ন তাকো আর মেয়েরার ভাই খেয়াল করিও। আমি ফজমোর টেল্লাত তুকাইয়া দেখি। উবাইরাম বাবা, চিন্তা করিও না, আমি জানি পাইবা। টিপ দাও আজিজর বাপ। সিমনের মা বাড়িত নেই? সালমা মাইজি, এরে আমি। কি তো হইছে গুজি? কোন তারাই শুনি? ওই সালমা মাইজি, সীমারও বাপে আমার কাছে দিসলা 10 দেরাম। এ থাকি 1 দেরাম মারাই গেছে। দেরাম লগে লইয়া কোনোখানো গেছলাইনি? না গো মাইজি, একবারও ঘরের বাইরে গেছি না। চিন্তা করিও না, তুকাইলে গরু উঠাইবাই। আমি চিন্তা করলাম না মাইজি, কোনোদিনও আমারও তো জিনিস হারাইছে না। আমি তো এখনো জোয়ান নাই, ওইলে এর মাঝে সীমানোর বাপর পুরা 1 দিনের বেতন।
নিশ্চিন্তা থাকো আর একটা দিলাই মনে আল্লাহ তোমরা বালা করো জানোই নিমাইজি আজ বিয়ানি সীমানোর বাপে কইসুন ইলার গুণী বউ কয়জনে পায় মুক্তার তাকেও 1000 গুণ দামি জেলা নোক তুকাই আমার দেড়হাম বার করাও লাগবো এটা আমার জামাই দেওয়া আমানত সকল থাকি মূল্যবান না পাইলে ওই তো নাই মাইজি তে আসল নাই ইকান আমার ইজ্জতর ব্যাপার ঘাবড়াইও না সীমনোর মা সীমানোর বাপ বাড়ি তাই বাউ রায় তৈলেও পথ চিনতে বলতা নাই কোনটাইও তানরে দমাইতো পারে না হকলোর মাঝে তান খুব বালা রাখা গাঁর হকলোর তাকি টান কোনোদিন মেড়ার বাচ্চা পর্যন্ত আড়াইছে না বাবা আইছুন দেখো আজিজোর বাপ মেয়েরা পাইলেছি আল্লাহ তোমারে আনছুন আল্লাহ মেহরবান আজ তুমি জঙ্গল মাঝে মেলার বাচ্চা তোকে জান খাইলে আনে তোমার জাত থেকে কি তো মেলার বাচ্চা বড় নেই যদি মরতে হয় তোমার বাচ্চাকে দেখে দেখো তাই থাকলাম নে ইটা আমার কর্তব্য আমি রাখা একজন বালা রাখালোর কাছ থেকে মেয়েরা আরানি ঠিক না আমরা হলে বালা রাখালো লাগে আমোদ ফুর্তির ব্যবস্থা করি কারণ কারণ হে খুব কষ্ট করে মেয়েরা টুকাইয়া লইয়া আইছে আরও আমানতদার বেটিয়ে জামাই রাতর দেরাম তুকাইয়া আস্থা দিন গুয়াইছে তাই লাগিও আর আমি আরেকটা দিতে চাইলে মানছে না কারণ ই বেটির মাঝে হায়া শরম বেশি তাই জামাই রাতর দেরাম তাই কোনো মতে আড়াইতো চাইছে না এটা তো আজুদের বাপর জমি তাই যতদিন দুনিয়ায় থাকতেন আমি কিনতাম পারতাম না খুব
আমারে সাথ দে। ইতা করত কার লাগি চুপ কর তোর আর হুরুর টাইম তোর চাটানির কারণে শান্তি মতো দোকানদারি করতাম পারি না হয় কোন মাতো আসলাম আমি তোমার না তোমার ফুয়ার কথা শুনমু। তোমারে আর তোমার ফুয়ারে এক লগে নেকাগি। আল্লাহ তোমায় নিবা তুমি শুনবা আমরা যদি তার জিপরা হাটিয়া ও আগুন পুড়িয়া গাঁর সকলরে খাওয়াই তো সকল বিষে মরি আচ্ছাতে আমি জমিনের যে দাম কইছি এই ব্যাপারে তুমি কিতা চিন্তা করছো সাপ সাপ আপনি জানুন ফুবর বন্ধ গাঁর মাঝে টান আর ফসল হয়ে বেশি সকলে জানে পয়সা বিটা আবার গুনার দরকার নাই তুই রইলেও দেরি 50 দিনার দিলাম তুমি রাজি নেই সকলটা তোলা হলেও আধা দাম হইতো নাই নিজর বলিয়া তোমারে কইরা তোমার বাপ যতদিন জিতা আছে ই জমিন আর কেউ কিনতো নাই দেখ মুরে আমার জানা মানুষ আছে কিনে নি যে তুমি এখন রাজি নি আর তো উপায় নাই রাজি দিলাও জলদি হরি দাও আমার টেকা তো লাও জমির দাম ওলাও দেরি 50 দলিল দিলাও জাগো যে তন্দ্রাত জাগো যে তন্দ্রাত সকলে জানো আমি ফটো সকলে জানো আমি ফটো তুফানের মতো দুনিয়া তোর কর্ম ধন সম্পদ আমার নাম খাম ও আমার আর ঘর আর বাড়ি জাগো যে তন্দ্রাত সকলে জানো আমি ফটো তুফানের মতো দুনিয়া তোর কর্ম ধন সম্পদ আমার বাবা হকতা শেষ হয়ে গেছে নি সেলিমে আমরা সারিয়া যাইতো কিনি ও আমার হরে মাই হে নিজে উফত লইছে আর ঘর আর বাড়ি জগৎ খোঁজে তন্দ্রাত সকলে জানো আমি কত তুফানের মতো দুনিয়া তোর কর্ম ধন সম্পদ আমার নাম খাম ও আমার আর ঘর আর বাড়ি জগৎ খোঁজে তন্দ্রাত
চোখর পানির বদলা হাসতামনি সবাই আমার পথ চোখর পানির বদলা হাসতামনি আমার স্বপন গালা চাইছে স্বপন আশাইছে ফান্দাইছে মোরে স্বপন পথ দেখাইছে দিশা দিছে সবাই আমার পথ চোখর পানির বদলা হাসতামনি সবাই আমার পথ চোখর পানির বদলা হাসতামনি আমার স্বপন গালা চাইছে স্বপন আশাইছে ফান্দাইছে মোরে স্বপন পথ দেখাইছে দিশা দিছে বাবা ইনো তুমি ফয়লা আইছো আমার নাম সেলিম। সেলিম হাসানি তুমি গালিলোর জমিদারের ফুয়ানি হামেশা বাকিরর সরাবখানাত হয় আমিও আর ওইলেও হাসাও বাকিরের ইনো সকল তাকে দাম বেশি বাড়ি থেকে যেটা লইয়া ইসলাম খারবারর লাগি এগুন ছাড়া আমার আর দেরিয়া টেকা নাই। কারবার বনুনি বুঝা যায় ইকান সম্পর্কে তার কোনো ধারণা নাই ইটা দেখার দরকার নাই খানিয়ার ফানি নিজে লও ওই খাইমুনে সব মেরা খাও অবু সেলিম আমি ভাবিয়া পাইছি খুব একটা ভালো সুযোগ আইছে আমরা লাগি তার আনি ঠিক না ওই ওই খুব ভালো একটা সুযোগ আইছে আমরা লাগি এটা গুয়ানি ঠিক তখন আমরা আর কিতা করা না 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 ইগুর গেছে মাল পানি বহুতটা পাওয়া যাবে ঠিক ঠিক তুমি সেলিমর কথা শুনছো না নি এই কেন কারবারন লাগি আইছে কি জাত কারবার মামু আমরার দেশ কারবার এই দেশ তো গরিব আর উপাসিয়ে পড়া ঠিক তুই পাগল লাগান মাতো তুই বিয়া কর না আমার আরো সুন্দর একটা বুদ্ধি আইছে ঠিক ঠিক খাইল সেলিম রে ধরার লাগি ফোন দিবার করব আর তারে বুঝাইলিমু ইনো কারবারন লাগি তারে মতো আনবো
আমি আইতে বহুত দেরি করে লাইছি। তুমি কিতা ঠিক করছো? আমরা সেলিমর লোকে কিতা করতাম? আমি ঠিক করছি মাতাল করিয়া টাউনের বারে নিয়া আমরা তার সব টেকা লইয়া যাইমু। ওই আমরা তারে মদ খাওয়াইয়া মাতাল করমু আর তারে টাউনের বাড়া নিয়া মারিয়া তার হলতা নিমু গিয়ার পরে তিনজনে বাটি লাইমু। আর যদি সরপঞ্চর গেছে কয় যদি আমরা দরা খাইলাই তো কিতা করমু? ওই যদি সরপঞ্চর গেছে কয় তো কিতা করমু? কইতাম পারমু আমরা চিনি না, কোনো সময় দেখছি না। না, আমার আর একটা বুদ্ধি আইছে। তারে কইমু খারবার আছে পুঞ্জি দরকার আর তার টেকা লইয়া টাউন সারিয়া যাইমু কি? টাউন সারিয়া যাইবাই কিনি? এই বেটা মাত কথায় বোঝা যায় তোর কোনো আকল নাই, কোনো নীতি নাই। তোমার কথা বুঝলাম না। আমার কথা শুনো, আমরা কইমু মালর লাগি দামেস্কত যাইতাম। দামেজ থেকে মাল আনিয়া অন্য দামে বেচতাম। হিকান থেকে মাল আনতে হইলে মোটা পুঞ্জির দরকার আর হিলা খান টেকা তো আমরার কাছে নাই। তারে কইমু হে আমরার লগে শরীক হইতো। ওই ওই হে আমরারে টেকা দিলাইব। ধরো হে যদি আমরারে বিশ্বাস করে না? না, আমি বালাটিকে জানি হে কারবারও রাজি হইব, কারণ হে বিনদেশি লগি দরকার। হে বাদশাহ লাগান চলে। আমরা তারে বেশ করে নিশ্চয়তা দিমু, লাভ দেখাইমু, যাতে হে সন্দেহ না করে। ও সেলিম, তে তুমি কিতা মনে করো? কিতাবা কিতা মনে কর রাই সেলিম? আমার পুঞ্জির নিশ্চয়তা কিতা? আচ্ছা, কখন আমরা বালা করি ঠিক করছি না তোমার শরীক কর্ম করে। এটা খালি একটা প্রস্তাব। আমরা মনে করি তুমি বন্ধু, বিশ্বস্ত বন্ধু। ওই বেটা কি তা ঠিক না নি? আসলে আমরা অপরিচিত কেউরে শরীক করতাম চাইরাম না। তে যদি আমরা বিশ্বাস না করো, মনে চাইলে হরিয়া দিতে পারো। না থামো, তোমরা আমি বিশ্বাস করি। এই ব্যাপারে আর একটু চিন্তা করা দরকার। ইলা কারবার করতে বহুত টেকার দরকার। যে টেকা রইছে সকলতেও লাগি যাইব। যদি লাভ না পারো তে পুঞ্জি খাটাইয়া আমার কিতা হইব? না সেলিম, তুমি খালি লাভর পার্টনার আর লোজা রইলে সকল দায় দায়িত্ব আমরার পাইকারি কারবার। আমরার জানা আছে লাভ কিলান করতে হয়। ওই এটা আমরার পাইকারি কারবার, আমরার জানা আছে লাভ কত করি হইব। ইলা হইলে আমি রাজি। তে আমার নিশ্চয়তার লাগি একটা লেখাপড়া করিল। ঠিক আছে, আমরা রাজি। তুমি যদি মালো লাগি দামেস্কত যাইতে চাও, আমরার কোনো আপত্তি নাই। ওই আমরা রাজি। আমি তোমরা বিশ্বাস করি। ও লো টেকা খাইল তোমার লগে লেখা পড়া করবো না, বুঝছো নিবা? আর ও লো ওটা থামাইয়া রাখো। আর তুমি কোনটা মনে করিও না আমরা উঠ জোগাড় করা যাইরাম কি। বলো যাই কি? বালানি আজিজ, আব্বা সেলিমার কোনো খবর মিলল নে? সেলিম গেছে কি? আমরা শরমও ফেলাইছি। আল্লাহ তার বাপরে সাহায্য করুক, তার চিন্তা দূর হোক। কেনে চিন্তা করতা? সেলিমে কিতা বাফর লাগে চিন্তা করছেন তার সম্পত্তি লইয়া বেচিয়া যাইতে? মামুদে তারে ঠিক পথ দেখাউকা, বাপর কাছে ফিরাইয়া আনাউকা। এবার তোমরা সকলে এক করোকা। এই গালিলিয়ন, তুই কি যাচ্ছ রাখাল? হরি যা, তোর লাগান মাংসর আমার দরকার নাই। আনা কামে খাবানির লাগি অত বাত নাই আমার। ওইছে বাদ দেও, বহুত হইছে। তারে আর গাইলাইও না বাবা, তারে থুড়ায় থুড়ায় শিকাও। হে ইলান উপাস করছে না, তার কপালে তারে আনছে। আগে আমরা এর থেকে বেশিও বাপ দেখছি, অহন থাকি তারে বাদ দিলাই। আমরা আর ইজাত মাংসর খাম নাই, ওটাও বল। হে দেশ একটা বাদ খার খামে খানি উচল হয় না। বাবা ঠান্ডা হও, আমি তারে শোয়ার রাখা শিকাইমু। শিকাইলে হে বালা করি হার 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 কাম করতে পারবো।
কথা মনে করিও না আতিনা, বুঝি আমি তোমরা লাগে একটা বুঝা। তুমি না থাকলে বহুত আগে তোমার বাপে আমারে বিদায় দিলাইলানে। সেলিম ইটা হইও না, ইটা বাবার দোষ নাই। আমরার হালত তো জানো, দেবতাও হল আমরা উঠে বেজার। আসমান একেবারে হুক না, 2 বছর ধরে কোনো মেঘ হইছে না, খরায় মাটি ফাটি গেছে গে। দেশও বহুত মানুষ উপাস। শরীরে বন্ধ লইয়া যাও, ওইলে তারার খানি তুমি খাইও না। ইটা মেরা বকরির লাখান নাই, ইটা জংলি শুয়োর, তারা তোমারে মারিয়া খাই লিতে পারে। তুমি যাও কি সেলিম? সেলিমের কোনো খবর নাই। আজ 3 বছর গত হয়ে গেল, সেলিমর কোনো খোঁজ নাই। আল্লাহ সহি সালামতে ফিরাইয়া নেব। ই বেটা এবো জিতা রইছে নি? এই আতিনা, বাবা আইও, এখন থোড়া খাইলাও। ও রে মাই আতিনা, আমি আইরাম, বুকে মরি যাইরাম রে মাই। ও বেটা, আমি বুঝছি তুই মরি গেছ, আমার লাগি বালা। অখন খানিরে আমরা 2 অংশ করমু, 3টায় নাই। ও ভাই আগুয়াইয়া দে মাই। ও বাক করলাম, ও তোর অংশ। ইটা কিতা? ও নে সরর মগজ আর হাত বড়, ইটাই আমরা কয়দিন বাঁচাইয়া রাখবো। তুমি কিতা এটা খাও না নি? আমি বহুত কষ্ট করে জোগাড় করছি, মাজনের গরো বানাইবার সময় আনছি, আতিনা এটা লুকাইয়ার আনছি। ওই আন্দ্রিয় চাচা, হইলেও সরের গুছ খাইতাম নাই, আমরা লাগি হারাম। ও বা কও দেখি তোমার নবীন নাম কিতা? হজরত মুসা। ও মুসা, আল্লাহ যেবলা হজরত মুসারে সুয়রর ঘুষ খাইতে নিষেধ করছিলা, ও সময় কিতা ওলাকার নিদান আছিন? 3 সপ্তাহের মালিক আদোনাই। কিতা কইলাই তুমি আদোনাই? আমরার মন্দিরও দেবতা হলো লিস্ট, ই ধরনের কোনো নাম আছে করি শুনছি না। ইজাত নাম নাই, তাইনি মুলুকর দেবতা নাই। ই কেন আইয়া তাই কোনোদিন ক্ষমতা খাটাইতে পারতা নাই। ও আদোনাই আদোনাই। বাবা তার এক জোড়া মায়া করো, তার বাই সাইয়া দেখায় নানি, হে মরি যার। কিতা হইছে? তারে তো বালাও দেখলাম, তারে আমরা প্রত্যেক দিন খানি দিলাম, ওইলে হে খুশি নাই। এই বেটা হুন, সরর আতপর ছাড়া আমরার গরো আর কোনো খানি নাই। বালা লাগলে খাও, নাইলে কোনো খানো মাথা দিকিয়া ডুসা, আর কোনো উপায় নাইনি। যে গোটা লইয়া সরে মারামারি করে, ইটা খাইতে পারস না নি? আন্দ্রিয় চাচা, বাপসি ফাড়লে খাইমু। সেলিম, আমি আগে হইছি, মরলেও কোনোদিন তুমি শুয়োরের খানি তাত দিও না। এটা জংলি শুয়োর, সাবধান থাকিও। এখন আমার বাই সাইয়া থোড়া খাইলাও। আমার বাপর খানির অভাব নাই, দেরিয়া থাকে। তোমার বাপর ঘরের কথা না কইলেও হয় নানি। তুমি কোন জাত ফুয়া? যদিও তোমার বাপর ঘর হাসাও অতটা আছিল, তে ফালাই আইলা এখানে। মনে কইলেও যাইতাম পারি না। তে বাড়ি যাও না এখানে, দেরি না, জলদি যাও। মনে হয় মাথা খারাপ করি লাইছো। শান্তি মতো হরিয়া আমি দূরই গিয়া আর কোনো খানো খাইমু। আতিনা, তুমি দেখিও আমরা সরগল যেন দূর কোনো ভাই হরিয়া না যায়। মনে কয় আমরা গালি লিওর চাঁদা দা ওটা নিয়ে কোনো চিন্তা করতা নাই। দেখো সেলিম, আমার বাই সাইয়া থোড়া খাইলাও। আমি খালি দিন পাইছি না, গাছ গাছালি পাইছি, পথ বাড়ি আর আপন তো
সালমা, আল্লাহ তোমার বালা করুক। রহমত বর্ষ খাইলক্কা খানিয়াব গরম রইছে। সালমা, তুই ওলা খান হামেশা কিতা খিড়কির খান্দাত উবাইয়া চাই থাকস খেনরে মাই। আমি কিতা করি বাবা, ইতা আমি এমনিও করি। তুমি এমনে কররাইনি না আমার বুঝাবার চেষ্টা কররাই? খোসাইন বাবা, আজিজ খাইনে তোমার লগে আইলো না? হে মার্কুস মামুর কাছে গিয়া ফাঁক কিতাবর কথা বুঝে। আমারে খো সেলিম, খেনে তোমার বাফর ঘর সারিয়া আইলায়। হাসা কথা কইলে বড় ভাইয়ের লগে আমার বন্ত না, তানরে দেখতাম পারতাম না। আর আমি মনে করলাম বাফরও দরকার নাই। তুমি জানো বহুত আগটাকে তোমারে আমি সম্মান করিয়া আইলাম। মাইসে তোমার কথা হামেশা মাত্ত। তারা হয়তো দনি আর কালিল সাজাদা সুন্দর গুড় আর মাতো মাত্ত। হয়তো কোনোদিন তোমার টাকা পয়সা শেষ হইতো নাই। আমি শুনছি মাইসে হয়তো একাইতে তুমি যে সোনা খুয়াও, আমরা এটা এক বছরেও রুজি করে জুয়াইতাম পারতাম না। পয়লা আমি মনে করতাম আমার টেকা কোনোদিন শেষ হইতো না। পয়লা যেবলা আমি দেশ থেকে হইয়া দিনও আসলাম, সের লগে আমার পরিচয় আছিল না। এর লাগে জুয়ান অখলরে দাওয়াত দিতাম, মদ খাওয়াইতাম, তারার লগে রং তামাশা করতাম, আমোদ ফুর্তি নাচ গান। আর খালি সুন্দর সুন্দর বেটিন তোর লগে থাকতায় না না তিনা, মানুষে মনে করে বিলাসিতা করি আমি পয়সা উঠাই, হইলেও কেউ কইতে পারতো না আমি দিনা। সেলিম, আমি চাইছিলাম না তোমারে দুধ দিতাম। আমি বালা করে জানি তুমি এখানের মানুষের লেখান নাই। আমার লগে চলা থাকি বুঝলাম তুমি আরো অকল রাখা লগর থাকি আলাদা। তে হও এর বাদে তোমার কি হইল? তোরা দিন চাকরি করছি, নিদানোর লাগি তারা আমারে বাদ দিলেইছে। তুমি জানো এখানে আমার কেউ নাই, বন্ধুও নাই, কুটুমও নাই। আচ্ছা তে অখন কো তোমার বাপর কথা হও। বাবা, আমার বাবা, ও গত 3 বছরে আমার গেছে 100 বছর থেকে বেশি মনে ওর। হাসাও, তোমার বাপ খুব উদার মানুষ। হাসাও তাই নুদার আসলাম। তে খেনে তানরে ফালাই আইলাই। জেলা আগে হয়েছে আমি কোন সময় তান দরকার মনে করতাম না, কোন সময় তান ভাই আমার খেয়াল আসিল না। তাই নাচন না মরসুনিতে আমি খেয়াল করতাম না, আমি আমার নিজের স্বার্থটা বড় করে দেখতাম। তার বাদে বাবার সম্পত্তি পাইলাম, আমি চিন্তা করলাম আমি মুক্ত হয়ে যাই। তুমি হাসাও মুক্তি পাইলাই সেলিম? হয় মুক্ত, অবশ্যই আমি মুক্ত। জেলা শরীর তাকে আপ খাটি ফালাই দিলে মুক্ত হয়, জেলা মাটি তাকে গাছর জ্বর তুলি ফালাই দিলে মুক্ত হয়, মাঝির আট তাকে বইটা ফরিয়া ফানির তুরে বাসিয়া গিয়া জেলা মুক্ত হয়। হলাম মুক্ত। আর এর উপরে শুরু তো তেজ ফরিয়া জেলা ঝিলিমিলি করে, জেলা ডেবে খেলা নেলা করে, তারপরে ইটা মারি ফারো ফালা। এর বাদে রইদ হুকাই গিলে লাকড়ির টুকাওরায় নিয়া টুকরা টুকরা করি আগুনো জ্বালায়। ও আমি আতি না, হুকাই আইজ লাকড়ি আমারে নিয়া জ্বালাও। আইজার না সেলিম, আমারও বালা লাগে না। আমি তোমার একটা কইতে আসলাম, আগে শর্মে কইছি না। তোমার বাড়ির যাওয়া উচিত। ফারতাম না। তুমি আমরার লগে থাকতাই পারতাই না সেলিম। তুমি কইরায় আমরার খানি ইতা হারাম। ইতা খানি ছাড়া আমরার আর কোনো খানি নাই। তোমার ঘুম নাই, খানি নাই, ইলান থাকলে তো তুমি একদিন মরি যাইবাই। আমি পারি না আতি না, এর লাগে আমার তোরা অসুবিধা আছে। কিতা অসুবিধা? আমার বাপ, আমার বড় ভাই আর গাওয়ালা। আমি কোনটা বুঝছি না। বলিলেই শনি আমি আমার সম্পত্তি লইয়া আইছি, আমি উচিত করছি না। কোন মুখ লইয়া আমি আমার বাপ ভাই সামনে গিয়া খাড়াই? এই বিষয়ে ভাইয়ের কথা আনো কেনে? বাপাত্তি সম্পত্তি যেটা রইছে ইটা পাই, হেন গিয়া কিতা করবো? আমার কোনটা নাই। শুনো, আমি দেখলাম তোমার লাগি একটাও খালি পথ আছে। দেশ গিয়া যে কোনো কাম টুকাও, হিরবার সকলটা ফিরানোর চেষ্টা করো। আতিনা,
এটা কোনোদিন সম্ভব নয়। আমি কোনো জাতর খামখাত চিনি না বা জানি না, এমনকি স্বর রাখালিও শিখতাম পারছি না। তোমার লাগি আমার দুঃখ লাগে সেলিম। আমি জানি তুমি এখন খুব বিপদও আছো। তোমার লাগি একটা উফত আছে, নিজের বাড়িত গিয়া গোলামি করো। পেট বড়ি চাইটা খাইতেই পারবাই, আর কোনটা নাও। হইতো না আতিনা, পারতাম না। বাফর বাড়িত গোলামি করা অনকুর অবস্থা থেকে আরো বাদ হইব। গোলামে কোনো বেতন পায় না, এর অর্থ আস্থা জীবন গোলামি করতাম। তুমি কইরায় কোনো জাতর খাম জানো না, তে কোনো জাতর খাম শিকিলাও না কেন? যেন হাম ছায় আর জোয়ান হলে খাম পান না, আর আমার একে খাম দিলেইব, সে আমার খাজ খাম শিকাইব। তোমার বাপর পরিচয় দিয়া কেউরে কইলে খাম শিকার ব্যবস্থা হইতে পারে, তেও তুমি রুজি করতে পারবাই। হয় বালা কথা কইছ, জানরা খামলায় খামায় বেশি। ইতা করিয়া সম্পত্তি ফিরত পাইতে হইলে আমার আধা জীবন শেষ হয়ে যাব। আদা জীবন নাই, পুরা জিন্দেগি। তুমি কি তা খাম লইয়া রুজি করতাইলে শুয়োরের লগে জিন্দেগি হাঁটাই দেয়নি? কিলা বাবারে আমার মুখা রাজি করাই। মিঠা মিঠা কথা হইয়া তার মন রে গলাই দেয় পারবাই, তে তাই মায়া খোর পাও। খেনে না খেনে আতি না। বিপদর সময় ফেরাউনে আল্লাহর নবী হযরত মুসারে কইল, আল্লাহর আর তোমার লগে নাফরমানি করছি। খুব সুন্দর, আরো খো। তোমার আর আল্লাহর লগে নাফরমানি করছি, আমারে চাকর রাখিলাও। সুন্দর কথা কইছো, হাসাও কইছো, তোমার বাপে মানি লইবা। বাবা, আমি আল্লাহর তোমার লগে নাফরমানি করছি, আমি তোমারে বাপ টাকা লাখ নাই বাবা, আমারে চাকর হিসাবে ঠাই দেও। সাব্বাস সেলিম, সাব্বাস। দেখ পায় তোমার বাপর দিল নরম হইব, আর তোমার পাইয়ে তোমারে কোনটা হইতা নাই। আসাও তোমার কথা ঠিক, আর দেরিয়া কোনো পথ নাই। এটা না হলে হইতো না। এতেই না অয় আমি কোন দিন যাইতাম? ওখানেও যাইতে পারো, ওইলে আমার হাত ওখানে খাবারে খালি। সে কিতা করতাম? তোরা থামো, ও একটা দিনার রয়েছে, লো বহুত দূরের পথ, ফটো খাইবার লাগে তোরা খানি আর একটা ফানির বেগও আনি। আচ্ছা জলদি হলো। আচ্ছা। সেলিম, তোমার যেটা যেটা আর দরকার সব তা আনি লইছি। কিতা কিতা হইছে সেলিম? কিতা? যেতাম পারতাম না। এর মানে কিতা? কেনে পারতাই নাই? তোমারে একটা জরুরি কথা হইতে বলি লইছি। আরো কারণ আছে, আমি পারতাম না হিরবারা গাঁত ফিরত যেতাম। কেনে পারতাই নাই? আমি কোনটা বুঝলাম না। গাঁর মাইনছে কি ওর লাগে গাঁর মাইশরিনু কিতা? তোমার বাপর লগে যে ব্যাপার আসিল, আমরা ইটার একটা ফত টুকাইয়া বার করছি। তোমার বাইয়ে কোনটা মাত্র নাই, তে গাঁর মাইশে গরুয়া ব্যাপার আইয়া বেড়া দিত কেনে? খেজাজা না, দেখা যার তুমি একেবারে বেয়াক্কল। তোমার মাত ফাগলর লাখান লাগে, চলাফেরাও ফাগলর লাখান। ওইছে ইজাত মাত মাতিও না, যাওয়া লাগতো নাই, চাইলে থাকতেই পারো, মরার লাগি থাকতেই পারবাই। আমি আর তোমার লাগি কোনটা করতাম পারতাম না। আগে কথা বুঝো আতিনা, যদি ফিরিয়া যাই গাঁর মানুষে বালা নজরে দেখতো না, আমারে লইয়া খাউরি খাইব, মারতো পারে। তারা আমারে বান্ধিয়া সরপঞ্চর বাড়িত লইয়া যাইব, আর আমারে খেজাজার সাজা দিব। খেজাজা 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 সাজা আবার কিতা? আমারে বুঝাইয়া হইবাইনি। আমরার মাঝে যদি কেউ বিন্দেশ গিয়া সকলতা খুয়াইয়া হিরবার গাঁত ফিরত আয়, সকলে সাক্ষী দিলাম, সকলে সাক্ষী দিলাম।
ইয়াকুব বিন ইব্রাহিম কাফিরের লগে চলিয়া সম্পত্তি খুয়াইছে। ইয়াকুব ইব্রাহিমের আওয়াজ গুত্রত থাকি আলগা হয়ে গেছে করি হে এখন খেজাজার সাজা পাওয়াল্লা খে সাক্ষী দিবা। জেলা ফানির কইলা ভাঙ্গিয়া টুকরা হয় ইব্রাহিমের আওলাদ ইয়াকুবের লগেও পঞ্চায়েতের সম্পর্ক হলা হইব। গাঁৱৰ মানুষে তারে ফাঁসর বাদ করিলে তারা খানি দিত নাই, ফানিও সইতে দিত নাই। হারা জীবন মরার লাখান খাটানি লাগবো। আমি যেতাম ফারতাম না কোনো দিন না। আর কোনটা না হোক হিনো মরলে তোমার লাশটা তারা খবর দিব ই নইলান নাই। যদি এখানো মরতে মাইসে তোমার লাশ ফালাই দিব আর শুয়রে লাশ খাই লিব। তুমি বালা করে চিন্তা করো দুয়াই আল্লাহর। না না সেলিম আগেও ঠিক করছো বাফার সামনে গিয়া কিতা হইবাই। তোমার বাফে মানবা এছাড়া আর উপায় নাই। হেরবার চিন্তা করো সেলিম দুয়াই আল্লাহর। তুমি আর একবার ভাবিয়া দেখো সেলিম। ইউনুস রে মাছে খাইলে চির আল্লাহ জিন্দা রাখছুন। যদি সরে আমারে খাইলে আমি শেষ হয়ে যাইমু। সরে যে গাছর গুটা খায় মনে হয় গাছর গুটা খাইলিতাম। তুমি তো আর শুয়োর নাই সেলিম তারার খানিও তুমি খাইতে পারতাই নাই। যদি দোকনি দি যাওরা কোনো লগ ফাও তে তুমি তোমার দেশও যাওগি। তোমার দেশও যাওগি ও ফতে দি। আছি না তোদিন জিতা থাকমু তোমার বলতাম নাই। আমি তোমারে বালা পাই জানি তুমিও আমারে বালা পাও। আমিও কোনোদিন তোমারে বলতাম নাই। ওইলো আমরা একজন আর একজনের যোগ্য নাই। তুমি আমরা দেবতা আমরা শুয়োর আর রীতিনীতিরে বালা পাও না। তোমার লাখান কেউ নাই। সেলিম থোড়া ঘুমাও বিয়ানে তুমি বহুত দূরের ফোন চাইতে এখন চাই কি সেলিম। আতি না মাছর ফেটো না সরর ফেটো চেষ্টা করবো মাছর ফেটো। আচ্ছা ভাই সামনে যাই। আসসালামু আলাইকুম। আমি জেলা কইতে ওলা যাও ও সামনে মুরাদ গিয়া চাইনিজ যাও। শেষ হইছে না কেউ কোনো দিন এদি আইছে না কখনো শেষ হইছে না
কোনো দিনই হেদি আইছে না এক বেউফা কদিন আগেও পথে দিয়ে গেছে 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 আরে দুনিয়া কয় বছরে তার মাঝে বহু পরিবর্তন আইছে কখনো শেষ হইছে না কেউ কোনো দিনই পথে আইছে না কখনো শেষ হইছে না কেউ কোনো দিনই পথে আইছে না সেলিমনি আজিজর বাপর ফুয়া বিশ্বাস হয় না তোমার ফিন্দ ফকিরুল্লাহ খান খাফড় কেনে গোত্র সরর গন করে কেনে আর কোনটা নাও হেন মরলে তোমার লাশটা তারা খাওয়াইব ইনো ইলান নাই যদি ইকানো মরো তা তোমার লাশ মানুষে ফালাই দিব আর লাশ শুয়োরে খাইলেই তুমি বালাটিকে চিন্তা করো পরে মাই সালমা মায়ায় বোঝা যায় বারছাওয়া কিতা পইলেও আর কতদিন বাবা মায়ায় বহুত দিন দরিয়া রাখা যায় মায়াটা খালি বুঝানির বিষয় নাই সিদ্ধান্ত লওয়ার ব্যাপার তুমি কিলা বুঝলাই হে কতদিন বাদে ফিরত আইব আমার কাছে কো আমি তারে বালা করি চিনি সেলিমে সকলটা কুয়াইয়া যেবলা বুকে কষ্ট পাইব তেও ফিরত আবার কথা চিন্তা করব দেখতো চাইব আমার গেছে নি আর কোনটা পায় তোমার গেছে আর কোনটা রইছে নি সেলিমে তো সকলটাও লইয়া গেছে তুমি দেখবাই সালমা বটুত বটুত ভালো হইছে বাবা ফিরিয়ে আইছো কিতা হইছে এখন আমি গাঁৱত আইছি আমি সেলিম রে ফটো দেখছি হেও ভাই আর কে সেলিম বিশ্বাস হন না দেখলে দুঃখ লাগে পাড়া কাপড় আর গোত্র সরর গন্ধ পাড়া খাবত সরর গন্ধ এর অর্থ টেকা পয়সা খুয়াই লিছে আমরা তারে পালা করে আগুয়ে আনমু জোয়ান হল দিয়ে একবারেই আনাইমু আমরা সকলে সালাম দিয়ে আগুয়ে আনমু পুরান পানির কইলা আনতে ভুলিও না এইটা পাওয়ার লাখ আমি পানির কইলা লগে আনমু বহুত দিন বাদে তার শিক্ষা দেবার সময় আইছে সালমা সালমা কই গো আমার মাই সালমা কই আমি আউসাইন দেখো সাইন কেসি নাই আমি বারোইয়া দেখলাম বাবা সীমানোর মা কি তো হইছে সেলিম সেলিম সালমা আম্মা কি তো হইছে সীমানোর মা আমারে খো সেলিম ফিরত আইছে সালমা আম্মা বুটুর বাপে তারে ফটো দেখছে গাও বায়ান তারা হকলে মাতামাতি খোরা তার ফিন্ন ফারা কাপড় গোত্র শুয়োরের গন্ধ সীমানোর বাপ আর আজিজ রে ডাকো আমি আমার বাপ রে ডাকবো আচ্ছা আচ্ছা বাবা বাবা বাবা
কিতা হইছে সালমা সেলিম আইছে নি বাবা আমরা এখন কোনটা খরা লাগবো তারা দোলাইয়া বন্দি করে তারে সাজা দিত বাবা আমি সিমনের বাপ আর আজিজ বাইরে আইবার লাগে খবর দিছি চিন্তা করিও না সালমা আমি বহুদিন ধরে এই সময় লাগে বার চাইলাম সেলিম যাওয়ার বাদ থাকে সকলটা ঠিকঠাক আমরা তারে ধরার লাগি তিয়ার তারে জানে মারিও না আমরা চাইরাম তারে খালি শরম দিতাম শিক্ষা দেওয়া উচিত যাতে জীবনে না ভুলে এর বাদে খেজাজার লাগি সরপঞ্চর গেছে লইয়া যাইব ঘাবড়াইও না বুট্টু চাচা খালি তার আগুয়ে আনমু ওই অগলে ধরাইয়া তকবীর দিদি সরপঞ্চর বাড়ি যাইমু ঠিক নে ওই ও ভাই আও বাবা বাবা বুট্টু চাচা তোমার সব কথা শুনুন তান্ত্রি আর গাঁর জোয়ান অকলরে হও সেলিমরে সারার লাগে শোনা বাবা নো এখন সময় হয়ে গেছে আমার ফুট আইছে আমার ফুয়ারে দেখা সকলে শুনো আমরা 2 লাইন ধরে আটমু শাহজাদা আমরা মাঝে দিয়ে যাওয়ার লাগি ওলা তারে স্বাগতম জানাইমু এর বাদে আমরা মাঝে হারাইয়া সরপঞ্চের বাড়িত নিমু যাওয়ার লাগি বাবা আমি আল্লাহর তোমার লগে নাফরমানি করছি তোমার বাপ টাকা লাখ আমি রইছি না আমার আর কোনটা কইবার আছে নি রে ফুট আসাও তোমার বাপ টাকার চুকা আমি রইছি না আমার ফুয়ারে তুকাইয়া ফেরত পাই আমার ফুয়ারে তুকাইয়া ফেরত পাইছি আমার ফুয়ারে তুকাইয়া ফেরত পাইছি সীমানোর মা বাড়ির গিয়া সেলিম রে কাঠ দেওয়ানির লাগি আমার জুব্বাটা আনো সীমানোর বাপ তারে জুতা পিন্দাই দাও আর আমার টিপ দেওয়ার আংটিটা তার আঙ্গুলো পিন্দাই দাও সীমানোর বাপ ফুল জায়গাটা দব করো খুশি হইতাম আমি ফুয়া মরে গেছিল এ জিতা হইছে এ হারাই গেছিল আমি তারে ফেরত পাইছি অগলে বালা করি হনো আজি তোর বাপর মুখে দিতেটা বারোয় এটা পুরা করে তাই হাতা কথা কইছন আমরা হকলে টান কথা মানি কেউ কাছে ডুল আসেনি থাকলে লই যাও আও আমরা হকলে গান গাই জোহান হকলে শুরু করো
আঙ্গুলো আংটি লাগছে নি সেলিম? হয় আংটি লাগছে, হইলে আমি আর লাখ নাই। সেলিম, বাবাই তোরে মায়া করুন আর বিশ্বাস করুন, নাইলে তান আংটি তোমারে দিলা না অনে, তুমি বেচা কিনা করতে পারবাই। ইটা যে হাসা আমার বিশ্বাস না, মনে হয় খুয়াব দেখলাম। আমার ডর সজাগ হইলেও দেখমো আমার সাইডো বাই সর। আর শুয়রের কথা কোনোদিন মুখে দি বার করিও না, এই কথা শুনলে আমার খুব দুঃখ লাগে। ঠিকও, আসলে ডরাইরাম। আজিজুর লাগি না কিতা? জানি না হে কিতা করব। বাবাই যে সিন্নি করলা, আমি বাদর খান চিন্তা করলাম। সিন্নি আসলে তোমার লাগি নাই, আমরার বাবার লাগি। তে তুমি তান লগে খুশি করো, কারণ তাইন তোমারে তুকাইয়া পাইছুন। আজিজুর লাগি চিন্তা করিও না। তোমার বাপে আগে হহ চিন্তা করছুন, ওটা গোত্র দেও। হ্যাঁ, আমার গোত্র বালাটিকে লাগছে নি। যে সুন্দর লাগে, ইগু ফিন্দায় বোঝা যায় তুমি একজন নামি দামি মানুষ। আজ আমার বাবা এও জুব্বা জুড়ে ফিন্দাইয়া দিছই। দেখো বাবাই আমার লাগে কতটা করছই। তাই ও লাঠি না চাইরা যে লাঠি আমার ফিটো করতে আছে। আমি মরি গেছিলাম, তাই আমারে জিতা করছই। আরি গেছিলাম, তাই খাইছই। আমি বুঝতাম পারলাম আমার বাবার লাগে ঠিক ফটো আইছি। ওখন আমি আরো মানুষ বদলানি শুরু করছি। সেলিম, আমার বাবাই হাসাও তোমারে ঠিক ফটো আনছুন। তোমার লাগি তাই শর্মিন্দা আসলা, মাথা নোয়াইয়া আটটা। আমার মনে হয় তুমি আর কোনোদিন আগর লেখান সেলিম হইতাই নাই। না, অসম্ভব। উত্তর দেশ থাকতে আমি মনে মনে ইরাদা করছি বাবার কাছে কইবার লাগি। কথা কিয়র কথা? আমি কোনো জাত সুন্দর কথা দিই তার মনরে নরম করার লাগি। আমি কোনটা করিয়া খাওয়ার লাগি আমার খাম শিকাই, যেটা খুয়াইছি যেটা উড়াইছি যাতে ওটা জুড়াইতাম পারি। যদি তুমি হারা জীবন রুজি করো, যেটা খুয়াইছো তার 4 ভাগের 1 ভাগ জুয়াইতে পারতাই নাই। তোমার কথা ঠিক। সেলিম, বাবাই তোমারই মায়া করুন, তুমি হামেশাও তান মায়ারে হরাইয়া রাখছো। তুমি চাইতে বাবা সকাল মরে যাইতা, এই সময় তুমি অনকুল লাখান বুঝার চেষ্টা করছো না। বিদেশ গিয়া আমি বুঝতাম পারছি আমি আইন অমান্য করছি, এর লাগি আমার হারা জিন্দগি শাস্তি পাওয়া উচিত। তোমার বাপর মন ভাঙ্গার লাগি তুমি কত টাকা দিতে পারবাই? আমার বাপে আমার লাগি যেটা করছো নি তার মূল্য আমি কোনো দিনও দিতাম পারতাম না। তুমি কোন সময় বুঝতে পারলাই তুমি ভুল করছো? হয়, যেবলা বুঝলাম বাবাই আমার কারণে কষ্ট পাইছে, আমি খালি ও কোথাও হইতাম পারছি আমি তোমারে বাবা টাকার লাখ রইছি না। সেলিম, হেস নিকাশ তুকাইয়া পাওয়াই তুমি মায়া ফিরত পাইছো। সেলিম, আমার মনর ও ফয়লা তুমি তোমার বাপর বাড়িতে আইছো। হয় সালমা, তোমার কথায় অন্তর ঠান্ডা হয়ে গেছে। বাদ দেও, কখন যাই কি? কিতা কিতা সেলিম? একটা রুটি। যেদিন থাকি তুমি বাড়ি ছাড়িয়া গেলাই, হৌদিন থাকি প্রতিদিন বিয়ানে আমি একটা করে রুটি রাখছি। হে ওইটা খাইছে না, প্রতিদিন রাত আমি হরাইয়া রাখতাম। বাদর দিন অমলা আরেকটা রুটি রাখতাম। কেনে খেল লাগি? বাবাই হইতা এর লাগি। আমি যেবলা তান্ডে জিগাইতাম, তাইন হইতা যে আওলাদর লগে চিহ্ন আর সম্পর্ক যেবালা ঠিক হইব, হৌদিন তাইন রুটি বাংবা। ইতা শেষ না হওয়া পর্যন্ত তাইন রুটি বাঙ্গিয়া খাইতা নাই। রুটি আস্তা থাকবো, হৌ কথা হইছুন বাবাই। আজিজ তো বাড়িতে আছে। সেলিম, হাজিজর কোনো পরিবর্তন হইছে না। আর আজিজ বাড়িতে থাকতেও বাবাই ফাইন না। হাসা হইছ, মনো আসেনি চিল্লাইয়া কইসলাই যে আমার সম্পত্তি চাই, বেচার অধিকার চাই। হয় হয়েছি সালমা। সালমা, আমার আসল সম্পত্তি হইল ও রুটি, মাইনে বাবার লগে নয়া সম্পর্ক।
বাবাই আইস তোমার লাগি শরম ফাইলা। আমি জানি সালমা। সেলিম, তুমি মনে করো তুমি একটা জিনিসও লগে করি আনছো, তোমার ভাড়া খাবর। বলতাম না, কোনোদিন বলতাম না। সেলিম, হাজিজ আর তোমার মায়া বাবাই কোনো সময় বলতে পারছই না। কখন বাবার মায়া তোমার দরকার আছে। হাসা সালমা, বাবার মায়ে আমরা হকলর দরকার। জানো নি সালমা, আমি যেটা যেটা চাইছিলাম ঠিকও করলাম মনে। তে এখন আমরা বাপর 2টা চাকর থাকলো না, ফুয়াইন না। সেলিম, সেলিম, কই আমার ফুট, তুমি কই, তুমি অননি বাবা? হয় বাবা। হয় হয়, ভালো হইছে, খুব সুন্দর লাগে। আমি মায়া পাওয়ার জোকা নাই। ইটা বাদ দেও সেলিম, 2 ফলো এই কথা শুনছি, অখন হিরবার খোয়ার দরকার নাই। বাবা, তুমি আজ খানিত বইয়া রুটি বাংবানি? হয় আমার ফুট, আজ রাইত আমি তোমরা লগে বইয়া রুটি ভাঙ্গিয়া খাইব। আমিনা, আমিনা, আমি কইরাম শিমনের মানে তুমি সাথ দাও, তাইর লগে থাকো। আমি চাইরাম আজিজর বাপে আইয়া দেখতা সবটা ঠিকঠাক। জলদি যাও, জলদি যাও। আউকা, আউকা সরপঞ্চ কিটা গো মাই বালা আসনি? আউকা মার্কুস মামু। বাবা, ও বাবা, সরপঞ্চ সাহেব আর মার্কুস মামু আইসুন। আউকা, 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 বালানি মার্কুস মামু, ওবা সিয়ার দি বউকা সরপঞ্চ সাহেব, বালানি জনাব। তোমরা মিলছো করি খুশি হইছি আজিজর বাপ। আল্লাহ আপনার বালা করুক। আল্লাহ আপনারে হায়াত দরাজ করুকা। সেলিম, গাবরা ওখানে, চিন্তা করিও না, তোমারে সুন্দর লাগে, গত্র খুশবু। আমি শুনছি তুমি বেহালতই আইছো। জেসাই জেসা থাকো, তোমার বাপে যেবলা গছিলাইছ, আমি তোমারে মায়া করমু, তোমার বাপে যেবলা মায়া করবা আমিও করমু। আলহামদুলিল্লাহ সরপঞ্চ সাহেব, ইনশাল্লাহ ফের মায়া আড়াইতাম নাই। তোমার বাপ খুব ভালো মানুষ, তাই যেটা করছন দুনিয়া তার কেউ ইটা করতে রাজি হইতো না। বাবাই আমরা হকলরে মায়া করুন, তা জানা আছে কিলা আমরা তুকাইয়া পাইবা। আমরা হকলে আজিজর লাগে বার চাইরাম, হে না হওয়া পর্যন্ত গান বাজনা চলো, সকলে মিলিয়া গাও। ডাকিলাম, ডাকিলাম তোমারে, ডাকিলাম, ডাকিলাম তোমারে, আসলি তোমার ডাক আমার অন্তরে। হাত বাড়াইছে তোমার ভাই, হাত বাড়াইছে তোমার ভাই, তুমি কান্দা গায়া জোড়াই ধরছ মোরে। আমার খানদানটা সকালায় ও সবাইরা আমরা বাড়ি কিতা হইছে, চিল্লা চাল্লি শোনা যায় এখানে। আস্তা বিয়াল ধরে তোমার আমরা তুকাইরাম, আপনার বাই আইছুন, কিতা আপনার বাবা সিন্নি করছুন, এই সইজের মতো আইছুন করি। এওয়াই শুননি ওই আর দেখা যাবে করছুন, আর টান টান রে আংটি পিন্ধাইছুন, আর কইছুন আপনি না পর্যন্ত কেউ খাইতা না। কিন্তু হল বেটা সেলিম আইছে আর বাবাই তারে বাড়ির তুলরা, আর হে আওয়াজ দেখা যাব করছই, তার আঙ্গুলো আংটি ফিন্দাইছই। আজিজ ভাই, আজিজ ভাই, সেলিম বাড়িতে আইছে। আজিজ ভাই, সেলিম বাড়িতে আইছে। আর শুনছি সপ্তাহ শুনছি, যা আমার কাছে লাগে, আমার বাড়ির সরাসরিয়ত নাই। কি তো হইছে আজিজ ভাই? গুসা করো কেনে? আমি বুঝছি আজিজ ভাই, তোমার গুসা করার কারণ হইল হে হিরবার বাবার মায়া ফাইল দিছে,
তুমি চাইছিলা হে মূল্য দিত। মাফ করো, মাফ করো। আজিজ ভাই, আমরা এক পরিবার, আমরা সকল এক বাপুর আওলাদ। আও আজিজ ভাই, আও আমার লগে আও। আমি এই বাড়িতে হামাইতাম না। আজিজ ভাই, ভাই শুনো, বাপুর মনে দুঃখ দিও না, মাটি বাঁধি চাও, মাইসে গেছে তাদের হুরু করিও না। হাও রে বা আজিজ ভাই। এখানে আমার খেউ নাই, হে আসনো নাই। তুমি বুঝলো না আমি কিতা কইতাম চাইতাম, আমি আমার ইজ্জত ঠিক রাখতাম চাইতাম, আমি সরল রাখার লোক বইতাম না। আমি সকলটা বুঝছি, কেন তুমি গুসা করছো, আমি সব বুঝছি। এই রামদম তোমার লাগে না। মা অবাক লাগে, হোস হয়েছে কি তোমার ছেলে মেয়ে চিন্নি লাখ নেই। এই সিন্নি সেলিমর লাগি নাই, এটা তোমার বাপে করছো। তোমার বাপ রেখো, আমি এই বাড়িতে আর হামাইতাম নাই। হাসিস, তুমি তানরে বাপ দেখা লাখ নাই, তুমি তানরে বাপ দেখা লাখ নাই, তুমি এর যোগ্য নাই আজিজ। বাবা 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 বাবা। কই রে মাই সালমা, আমি সকলটা শুনছি। আজি যে এই সিন্নি খাইতো না, হে খুব গুসা হচ্ছে। আমার লাগি বেজার, আমি গিয়া তার লগে মাতম। চিন্তা করে রাজি যে সেলিমে দূর সরছে, এর ফল বুক করিয়া জমি ফিরানি লাগি টেকা ফিরাইয়া না লাগবো। ঠিক কইছেন সরপঞ্চ সাহেব। হে তার বাপর বাড়িত মেমান থুইয়াইলা রাগ করা ঠিক নাই। তার বাপর মেমান, হে অবশ্যই সাজা পাইব। হে শিয়ান হয়ে গেছে, তারে লাঠি দিয়ে মারা সহজ নাই। আমার মারা ঠিক হইব নি? হে আমার ফুয়া গুলাম নাই। মায়া হিকানের লাগি ফুয়ারে লাঠি দিয়ে মারা যায় না। আজকু থোড়া আগে ঔজাত সমস্যার মোকাবেলা করছি, যা হইছে আপনি সবটা জানুন সরপঞ্চ সাহেব। ওই আজিজের বাপ, আমি সব শুনছি, আমরা তাকে আপনার চিন্তা দূর। মার্কুস মামু কিতা মনে করো? আমার মনে হয় আজিজর মাপ চাওয়া উচিত। আসলে হে জানেন না, যে দরবার করে নিজে এই কথা স্বীকার করে না, এর লাগে এরা সহজে মিল হয় না। হে যে নিজে আড়াই গেছে, যে বুঝে না তারে টুকাইয়া পাওয়া যায়। আমার একলা থাকতে দাও, আমার ব্যাপার আমি জানি কিলা শেষ করা লাগবো। সীমানোর মা, আমি নিজের ইচ্ছায় খালি হইমু, আর মার ইজ্জত সবটা ছাড়ি দিমু। আমার ফুয়া আজিজর লাগি লামাত যাই, জানি কিলা তারে আনা লাগবো। আজিজ, 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 ওয়াইবা মায়ার ফুত আজিজ, আজ এটা খুশির রাইত, আজ তো গুসা করা ঠিক নাই। আমি গুছা নাই। তে আও রে ফুত, ও আমার সোনা ফুত। সরপঞ্চ সাহেব আর মার্কুস মামু ইনো আইসুন, আর বহুত মেহমান, তারা তোমার জেগা রাখিয়া বারসাইরা। আও, তারা হকলে তোমার লাগে বারসাইরা। আমি বাড়ির ভিতরে হামাইতাম নাই। হেনে রে ফুত, হামেশা তোমার খেজমত করিয়া আইলাম, কোনোদিন তোমার অবাধ্য হয়েছি না। একটা মেলাও দিছ না ভাইয়া ফখরে লইয়া ফুর্তি করবার লাগি। যে ফুয়ায় বেশা আকলর তলে তোমার ফসা খুয়াইছে, ও ফুয়াই তো তুমি দেখাটা জবা করি লাইলাই। সালমা মাইজি, বিষয়টা দেখলাম খুব জটিল লাগে। তোমার বাইয়ে বেশ্যা অকলর কথা মাতে, হজরত মুসার শরীয়তর আইনে কয় এর আরে ফাত্তর দি মারা উচিত। একটা হইল আমরা লাগি খুব বড় একটা সমস্যা। আজিজ ভাই, তোমার শেষ হয়েছে বেশ্যার কথা গাঁর মানুষের সামনে। তুমি তো ও মাত্র ইনু আইছো, কেউ তো হইতে পারতো না সেলিমে কিলা টেকা খুয়াইছে। আজিজ
আজিজ, ও আমার মায়ার ফুত আজিজ, তুমি সকল সময় আমার লগে আছো, চিন্তা করিও না, তোমার সম্পত্তি রয়েছে, তোমার আংটিও এবার খুলিয়া দিছি না, সেলিম রে ফিন্দানির লাগে তোমার কুর্তাও খুলিয়া দিছি না, সেলিম রে যেটা দিছি আমার নিজ থাকি, ওলাখান আমার মায়া থাকি হামেশা তোমারেও সকলতা দিলাম। আমার ফুত আজিজ, আজ খুব খুশির দিন, সকল খুশিত শরিক হওয়া উচিত, কারণ তোমার ভাই মরি গেছিল, আড়াই গেছিল, আমি আজ তারে ফিরত পাইছি। আও আমরা আমরা লগে ফুর্তি করো। জোরর রাখাল রে আগই আনতান, আর তোমার বাপের খাবার সবর ফিন্দে লাইছো, আর তুমি আমার খাবার নাফা করে লাইছো। যেটা মনে হয় খো আজিজ ভাই, মনে চাইলে আমারে মারো, ওইলেও যাওয়ার আগে আমার কথা তোরা শুনো। সীমানোর মায় এক দেড়া মারাইছে, আর কত কষ্ট করে টুকাইয়া বার করছে। সীমনের বাপে এক মেড়া হারাইছিল, জীবনের ঝুঁকি লইয়া জংলাত টুকাইয়া কষ্ট করে মেড়াটা বার করছে। গাঁর সামনে আজ আমরার বাপে আমারে টুকাইয়া ফাইতে এর থেকে বেশি কষ্ট করছে। পয়লা আমি এর কোনটা বুঝছি না, আসলাম একেবারে মাখাল। আমি দেখছি আমারে টুকাইয়া ফাইয়া বাবায় বেশি শর্মিন্দা হইছে। ওই সময় আমি তান কাছে যাইতে রাজি হইছি, আর এখন তোমার লাগিও তাইন ওলও খররা তোমারে খুঁজিয়া ফাইতে তাইন বহুত ত্যাগ করছইন, কারণ তুমিও নিখুঁজ হয়ে গেছলাই। হাজিজ বাবারা তো তুমি তোরা দেও, তাইন মিলতা চাইরা তুমি অমত করিও না। অবাক লাগে, জোরর রাখাল দেখি আমার মেয়াসা বই গেছে, জোরর রাখাল বহুত হয়ে যাইছো। আজিজ, তুমি বহুতটা হইছো আজিজ, আমি বুঝছি তুমি মান রায় না, আমি একজন ফাফিল লগে বইয়া খাইতাম, ও কথাখানে বুঝতে চাও না। যদি আমি ফাফিল লগে খাই না বই না, যে আমি তোমার লগেও কোনোদিন খাইতাম পারতাম নাই। নাসারও তো রিসায় ই কিচ্ছারে শেষ করছই না, কখনো এর শেষ হইছে না। আমরার জীবনেও ওই কিচ্ছার মিল আছে, আমরা হকলে এর ভিতর যার যার শেষ তুকাইয়া বার করা লাগবে। হইলেও ওই প্রশ্ন এখনো আছে, ও মহব্বত আর দয়া যেটা মাবুদে তোমার বাই রহমত স্বরূপ দিছইন, ইটা দেখিয়া তুমি কিতা করবাই? ডাকিলাম ডাকিলাম তোমারে, ডাকিলাম ডাকিলাম তোমারে, আসি তোমার ডাক আমার অন্তরে, ছিলাম বহুদূর তোমার তাকে, বহুদূর তুমি সারা আর কেউ আন্দাজ পাইছে না আমার। ডাকিলাম ডাকিলাম তোমারে, ডাকিলাম ডাকিলাম তোমারে, আসিল তোমার ডাক আমার অন্তরে, হাত বাড়াইছি তোমার বাই, হাত বাড়াইছি তোমার বাই, তুমি কান্দা গায়া জোড়া